আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকের আগের দিন আমরা ইয়াওয়াদ্দু পর্যন্ত আইডেন্টিফিকেশন দেখেছিলাম। অর্থাৎ আমরা প্রত্যেকটা শব্দ নিয়ে চিনার চেষ্টা করছিলাম এবং এটার সার্ফও যদি সম্ভব হয় আমরা দেখার চেষ্টা করছিলাম যে কোন ফ্যামিলি থেকে আসে। তো আমরা দেখেছিলাম ইয়াওয়াদ্দুটা একটু হচ্ছে অ্যাডভান্সড পর্যায়ের সার্ফ, কিন্তু সেই ফ্যামিলিগুলোর মধ্যে থেকে যে ফ্যামিলিগুলো আমরা শিখেছি, কিন্তু সার্ফটা একটু সরাসরি দেখে বোঝা যায় না কারণ এটা একটু অ্যাডভান্সড। তারপরে আমরা এর আগেও দেখেছি আল্লাদিনা হচ্ছে ইসম। তো এটা নিয়ে আমাদের আর বেশি কথা বলার কিছু নাই। তারপরে আছে হচ্ছে কাফারু। কাফারু নিয়ে যদি আমরা কথা বলি, কাফারু প্রথমত এটা হচ্ছে ইসম না। কেন ইসম না আমরা জানি, এভাবে কোনো ইসম শেষ হয় না, অর্থাৎ শেষ অংশটা এরকম দেখতে হয় না। তারপরে এটা ফেয়াল মুদরে না, তাও আমরা জানি কারণ ওই চারটা হরফের কোনোটা দিয়ে এটা শুরু হচ্ছে না। তারপরে হচ্ছে এটা ফেয়াল আমর যেটা বা আদেশ যেটা, সেটাও না, কারণ সেটাও এভাবে শেষ হয় না। তো খুব সম্ভবত এটা হচ্ছে ফেয়াল মাদি, কারণ আমরা জানি যে আমাদের ফেয়াল মাদির যে টেবিলটা হুয়া নাসারা, হুমা নাসারা, হোম নাসারু, হোম নাসারু ছিল, সেটার সাথে হচ্ছে কাফারুটা মিলছে, হোম কাফারু। তো এইটা আমরা ইন্টেন্সিভ তিনে এই ধরনের শব্দগুলা দেখার পরে এটাকে হচ্ছে সার্ফ বের করার জন্য আমরা দেখেছিলাম যে আমরা যেই টেবিলগুলাই শিখেছিলাম, আমরা অনেকগুলা টেবিল শিখেছি, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিম ছক বা মুসলিম চার্ট যেটাকে বলছিলাম। তারপরে আমরা ফেয়াল মাদির টেবিল শিখেছি, তারপর আমরা ফেয়াল মুদরের টেবিল শিখেছি। সবগুলারই হচ্ছে আমাদের, যদি আমি ফেয়াল মাদির কথাই বলি, আমাদের ছিল প্রত্যেকটা রোতে আমাদের তিনটা করে শব্দ ছিল এবং হুয়া দিয়ে শুরু হতো। তো আমরা যখন হুয়া চেহারাটা ছাড়া অন্য কোনো কনজুগেশনের ফেয়াল দেখতে পাবো, তখন আমাদের প্রথম কাজ হবে হচ্ছে সেটাকে হুয়া যে চেহারাটা, হুয়া যে ভার্সনটা, ওইটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাফারু, যেটা আমরা জানি হুম নাসারু মানে হচ্ছে হুম কাফারু। তো এটাকে যদি আমরা হুয়া চেহারাতে ফেরত নিয়ে যাই, এটা হয়ে যায় হুয়া কাফারা। এখন কাফারা যখন আমরা বলছি, এইটা আমরা ছোট ফ্যামিলির, প্রথম কথা হচ্ছে এটা কি, প্রথম কথা হচ্ছে আমরা এতটুকু সমাধান করলাম যে এটা হচ্ছে ফেয়াল মাদি। অন্যগুলা, অন্য যে অপশন গুলো আছে ওগুলো আমরা বাদ দিয়ে ফেললাম, তার মানে এটা ফেয়াল মাদি। এটা আমরা সমাধান করলাম। এখন যদি এটা আমরা একটু সার্ফ বের করতে চাই, সার্ফ যদি একটু বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমত আমরা যে বড় আটটা ফ্যামিলি শিখেছি সেটার কোনোটাই এটা না, এটা কি আমরা বুঝতে পারছি? জি। বড়টা তো চারটার থেকে শুরু না, চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ, অনেকগুলো শব্দ কারণ থাকে। বড় যে ফ্যামিলি গুলো সেগুলোতে আমাদের যে হরফ সেটা অনেক বেশি। আর ছোট ফ্যামিলি গুলাই হচ্ছে এমন যেখানে আমাদের হচ্ছে এরকম শুধুমাত্র তিনটা লেটার থাকে, তিনটার বেশি কিছু থাকে না, বেসিক তিনটা যে হরফ আমাদের বা মূল হরফ যে তিনটা, সেই তিনটাই থাকে। তো এইখানে আমরা সেরকম দেখতে পাচ্ছি, তাই আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এটা হচ্ছে বড় আটটা ফ্যামিলি না, এটা হচ্ছে ছোট ছয়টা ফ্যামিলির কোনো একটা। জি আপু বলেন। এই আপু, এটা তো মনে হচ্ছে আপনি যেটা প্রথমে ছোট ফ্যামিলি শিখালেন নাসারার সাথে মিলে যাচ্ছে, এটা মনে হচ্ছে। শুধু কি নাসারা, হুম। শুধু কি নাসারা আমাদের কাফারা নাসারার সাথে মিলছে, আপু এটা ঠিকই বলেছেন। হুম। তারপরে আমি যদি বলি ফাতাহা, এটাও কি মিলে না? জি জি আপু, সেটাও তো মিলে, সরি। তারপরে সেটাও আমি মিলে। যদি বলি দরাবা, সেটাও মিলে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তিনটাই জাহাবা, মিলে, জি। দরাবা, জাহাবা সবই মিলে। আচ্ছা, নাসারা, ফাতাহা, দরাবা, তারপরে কি ছিল আমাদের? জাহাবা,
তারপরে আপু সামিয়া, সামিয়া, জি, সামিয়া, হাসিবা, হাসিবা। কারুমা। এই ছিল আর আমাদের 6টা ফ্যামিলি। এখন তার মধ্যে কোন তিনটার সাথে মিলছে? প্রথম তিনটার সাথে আপু। প্রথম তিনটার সাথে মিলছে, তার মানে এই তিনটা আমরা বাদ দিয়ে দিলাম, নাই। হুম। তো এই তিনটা বাদ দিয়ে দিলাম, তারপরও এখন আমরা উত্তর পাচ্ছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখনো আমাদের হাতে তিনটা অপশন। তো হতে পারে যে এটা নাসারা ইয়ানসুরুর মতো কাফারা ইয়াকফুরু, হতে পারে এটা ফাতাহা ইয়াফতাহুর মতো কাফারা ইয়াকফারু, অথবা হতে পারে এটা দরাবা ইয়াদরিবুর মতো কাফারা ইয়াকফিরু। এখন কোনটা আমরা জানি না। তো যেহেতু আমরা এটা জানি না, সেহেতু আমি গত ক্লাসে যেটা বলেছিলাম যে আমরা আমাদের একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম যে এরর টুলস, সেখানে গেলে আমরা খুঁজে বের করতে পারি আমরা যেই শব্দটার হরকত আমরা বুঝতে পারছি না, যেমন কাফারা কিন্তু আমাদের দেয়াই আছে, তো ওখানে গিয়ে কিন্তু আমরা কাফার এই তিনটা অর্থাৎ যেটা দেয়া আছে এটা কিন্তু লিখবো না, কারণ এটার হরকত তো আমরা জানি কাফার। আমরা যেটা খুঁজে পেতে চাচ্ছি সেটা হচ্ছে ফেয়াল মুদরের যেই হরকতটা, অর্থাৎ এটা কি ইয়াক ফুরু নাকি ইয়াক ফারু নাকি ইয়াক ফিরু। তো আমরা আমাদের ওই সাইটটাতে গিয়ে ইয়া কাফার এটা লিখবো। এটা লেখার পরে হচ্ছে ওয়েবসাইটটা আমাদেরকে সঠিক উত্তরটা দিবে। তবে আসলে আমি গত ক্লাসে বলেছিলাম যে টুলস যে ওয়েবসাইটটা, সেটা মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় সঠিক উত্তর দেয়, কিন্তু মাঝে মাঝে সঠিক উত্তর দেয় না। যেমন কাফারা লিখলে এখন টুলস যে ওয়েবসাইটটা, সেটা আপনাদেরকে দেখাবে হচ্ছে ইয়াক ফিরু, যেটা কিন্তু আসলে ভুল, এটা সঠিক না। তো সেটার কারণে হচ্ছে আমরা আরেকটা ওয়েবসাইট দেখতে পারি, যেটা তুলনামূলক একটু জটিল। তো আপনারা দেখে আহ খুব একটা, হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপুরা? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে almani.com, almaani.com। তো ইংলিশে লিখলে হচ্ছে আলমানি। তো almani.com, almani.com। তো এইটা টুলস থেকে একটু কঠিন, তবে আপাতত আমরা ব্যবহার করতে পারি। আপাতত আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা যতটুকু উত্তর আমাদের দরকার বোঝার জন্য ততটুকু আমরা পেতে পারি। তো এখানে গিয়ে হচ্ছে আমি লিখবো, আমি যদি এটা লিখি, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম করি, দেখেন এখানে ফেয়াল, দেখেন ফা আইন লাম, এতটুকু দেখে আমরা ফেয়াল কথাটা বুঝতে পারছি। এখানে অনেক আরবি লেখা, এত আরবি দেখার আমাদের কোনো প্রয়োজন নেই, এত আরবি আমরা এখন বুঝবো না। বা সব সব যেই শব্দগুলা সবগুলা লেখা আছে এগুলো আমাদের প্রয়োজনও নেই, আমরা শুধু এখানে দেখবো। দেখেন এখানে লেখা আছে, দেখেন কাফারা, এটা আমি হাইলাইট করলাম, এই যে কাফারা এই শব্দটাই আমরা একটু আগে স্ক্রিনে দেখলাম কিছুক্ষণ আগে। এরপরে যদি আমরা একটু সামনে যাই, আমরা দেখবো হচ্ছে ইয়াকফুর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফা এর উপরে দম্মা আছে, পেশ আছে। জি আপু। হ্যাঁ, এখন এখানে দেখেন যে ফা ছাড়া বাকি যেই আপনার হরফগুলা, সেগুলোর উপরে কিন্তু কোনো হরকত দেয়া নাই, কারণ এটা তারা আশা করে যে এটা আমরা জানি। ঠিক আছে, কারণ আমরা ছোট ফ্যামিলি জানি, ছোট ফ্যামিলি কাফারা হলে ইয়ানসুরু হয়, বা আপনার ইয়াফতাহু হয়, বা হচ্ছে ইয়াদরিবু হয়। সেক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু ইয়ার উপরে থাকছে হচ্ছে জবর, যেটা আমরা জানি। তারপরের যে হরফটা আসে সেটার উপরে থাকে হচ্ছে জজম, সেটাও আমরা জানি। এবং শেষ যে হরফটা সেটার উপরে থাকে হচ্ছে পেশ, সেটাও আমরা জানি। তো যেহেতু এই এই ব্যাপারগুলো আমরা জানি, সেহেতু এই হরকতগুলো এখানে দেয়া নাই। যেইটা আমরা জানি না, দেখেন যেইটা হচ্ছে আমাদের কনফিউশন, যেটা আমাদের আসল উত্তর, এই একটা হরকতই কিন্তু আমাদের আসল উত্তর। কারণ আমরা কিন্তু এখানে খুঁজতে এসেছি যে এটা কি ইয়াক ফুরু নাকি ইয়াক ফারু নাকি ইয়াক ফিরু, বাকি সবকিছু কিন্তু একই। তো সেই ততটুকু উত্তর হচ্ছে এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কাফারা ইয়াক ফুরু। ঠিক আছে, তারপরে কুফরন বা কুফুরন, এগুলা হচ্ছে কি বলেন তো? আমরা শিখেছি ফ্যামিলি, এটা কি? মাসদার আপু, মাসদার। মাসদার, এক্স্যাক্টলি মাসদার। তারপরে ফাহুয়া কাফিরুন, শিখেছি না আমরা? ফাহুয়া কাফিরুন ইসম ফাইল। জি, জি। ওগুলি সব ঠিক আছে, রাইট আপু, সব মিলে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা ফ্যামিলিটা যেভাবে শিখেছি সেভাবেই। তো আমাদের উত্তরটা ছিল এতটুকু দেখা যায় এটা কি, অর্থাৎ আমাদের যে আইন হরফটা সেটার উপরে কি দম্মা, তারপরে
ফাতহা নাকি হচ্ছে কাসরা। তো আমরা উত্তরটা পেয়ে গেলাম, তো এটা হচ্ছে কাফারা ইয়াকফুরু। তো এই ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করতে পারেন, তবে মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় আমরা যেটা দেখেছিলাম গতদিন, এরাটুলস, ওটা সবচেয়ে সহজ ওয়েবসাইট একদম বিগিনার লেভেলের জন্য, ওইটাই সঠিক উত্তর দিবে। কিন্তু এই কাফারা ইয়াকফুরুর ক্ষেত্রে হচ্ছে ওই ওয়েবসাইটটা উত্তর যেটা দেয় সেটা হচ্ছে ভুল দেয়, ওরা বলে ইয়াকফিরু, কিন্তু আসলে সেটা না, এটার উত্তরটা হচ্ছে কাফারা ইয়াকফুরু। এই ওয়েবসাইট গুলা ব্যবহার করা আপনারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নাই ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আমরা কাফারা সমাধান করলাম, এটা হচ্ছে ফেয়াল মাদি, এবং আমরা দেখতে পেলাম যে এটা, আচ্ছা কাফারা ইয়াকফুরু যদি হয় তাহলে আমাকে বলেন তো, তাহলে এটা আসলে কোন ফ্যামিলি, নাসারা, ফাতাহা নাকি দরাবা? এখন কিন্তু নাসারা। আমরা উত্তর পেয়ে গেছি। নাসারা। নাসারা। হ্যাঁ, নাসারা। তার নাসারা। মানে এটা হচ্ছে নাসারাই, নাসারা ফ্যামিলি থেকে আসে, বাকি দুইটা বাদ। আপু, আমার আরেকটা প্রশ্ন ছিল, এই যে সেকেন্ড, এখন যে আজকে যে ওয়েবসাইটটা দেখালেন আপু, ওটা গুগলে গিয়ে আমি কি টাইপ করবো ওটা খুঁজে বের করার জন্য? গুগলে গিয়ে টাইপ করতে হবে almani.com। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আলমানি, মানে আরবিতে হচ্ছে আল মাআনি, তো ওটাকে ইংলিশে লিখলে almani.com। হুম। আচ্ছা, তো জাজাকাল্লাহ এটা, খাইরান। হ্যাঁ, এটা যদি আমরা টাইপ করি তাহলে আমি যে পেজটা দেখিয়েছি সেটা চলে আসবে, এবং ওখানে যা থাকবে সব আরবিতেই থাকবে। তো যেখানে সার্চ বার যেটা উপরে, সেখানে গিয়ে হচ্ছে আপনি যেই শব্দটার উপরে হরকতটা খুঁজছেন সেটা হরকত ছাড়া শুধু টাইপ করলেই চলে আসবে। এবং আমরা এই লেভেল পর্যন্ত যতটুকু শিখেছি সেই পর্যন্ত আমরা আশা করতে পারি যে আমরা খুঁজে পাবো উত্তরটা। অর্থাৎ কাফারা থাকবে, তারপর ইয়াকফুরু থাকবে, বা সামিয়া থাকবে, তারপর ইয়াসমাউ, অর্থাৎ তার মানে হরকতটা দেয়া থাকবে। আরবিতে করতে হবে, তাই না? হ্যাঁ। নোটের আচ্ছা, যেটাই শিখি। তাছাড়াও যাদের হচ্ছে আপনার আপুদের মধ্যে যাদের হচ্ছে আপনার অনলাইনে এরকম ডিকশনারি দেখতে অসুবিধা আছে, তাদের জন্য আমরা একটা অ্যাপের কথা বলবো। আচ্ছা। তো ওই অ্যাপটা আশা করি আপনাদের জন্য ব্যবহার করাটা ইনশাল্লাহ সহজ হবে এটার চেয়ে, অর্থাৎ অনলাইনের তুলনায় বেশি সহজ হবে আর কি। তো তো বয়স্ক মানুষ তো ওইটা তো আমরা জানি না। ইনশাল্লাহ গ্রুপে বলে দেবো, আচ্ছা। অর্থাৎ অ্যাপের লিঙ্কটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, বা ওটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা ইনশাল্লাহ বলে দেবো। আর যদি সম্ভব হয় যে আপনারা বইয়ের মতো কোনো ডিকশনারি আছে কিনা বা বাজারে পাওয়া যায় কিনা সেরকম, সেটা আসলে আমাদেরকে একটু দেখতে হবে আর কি, সেটা হলে তো সবচেয়ে ভালো হয়, খুঁজে হ্যাঁ, পাওয়া সহজ। আচ্ছা, অপশন অনেক আছে, এখন আমাদের জন্য যেটা সুবিধা আর কি সেটা আমরা ইনশাল্লাহ ব্যবহার ইনশাআল্লাহ, করবো। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে লাও। লাও হচ্ছে আমাদের হার্ফ, দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে হার্ফ। তো এটা নিয়ে আমাদের আর তেমন কোনো কথা নেই, এবং এটা সার্ফের কিছু নাই আপাতত। তারপরে হচ্ছে কানু। কানু কার সাথে মিলে? কালু। আমরা যদি সরাসরি আমাদের এন্ডিং এর দিকে তাকাই, কানু শব্দটার এটা কার সাথে মিলে? ফের মাদি। কাফারুর সাথে। এটা হচ্ছে আমাদের জি, কাফারের সাথে। ফেয়াইল মাদি, হুম, হুম নাসারু, হুম কানু, সেরকম। তো এটাকে যদি আমি এখন হুয়া ভার্সনে ফেরত নিয়ে যাই, হুয়া চেহারায় ফেরত নিয়ে যাই, অর্থাৎ ডান দিকে ফেরত নিয়ে যাই আমাদের টেবিলের, কি হবে সেটা? কানা। কানা। কানা, আহ, হুয়া নুন। কানা, হ্যাঁ, হুয়া কানা। হ্যাঁ। আচ্ছা, তো আপাতত এতটুকুই আমাদের আলোচনা এটার ব্যাপারে। তারপরে মুসলিমিন আমরা তাহলে বুঝতে সরি পেরেছি। সরি আমি ইন্টারাপ্ট করলাম, এটা তার রুট লেটার কি হলো? এটা রুট লেটার সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, কাফ ওয়াও নুন, কাফ আচ্ছা, ওয়াও নুন। তো কাওয়ালার মতো। সেটা কাওয়ানা হয়ে যায়, কাওয়ানা। হুম হুম। কাওয়ানা শুনতে ভালো শোনায় না, সেজন্য হচ্ছে ওয়াওটাকে আলিফ দিয়ে আপনার চেঞ্জ করে। পরিবর্তন করে দেওয়া হয়। এখানে আরেকটা কথা বলে রাখি যে এরকম হয় যখন আপনার ফেয়াইলের মাঝখানে এরকম ধরেন ইয়া থাকে অথবা হুম ওয়াও হুম। থাকে, যেটা এরকম উচ্চারণ করতে ভালো শোনায় না, হুম, সেইটাকে হচ্ছে আপনার অন্য একটা ভাওয়েল দিয়ে, যেমন আলিফ দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, যেটা সামনে আমরা আরো আচ্ছা। দেখবো আমি ভাওয়েল বলতে কি আপু, বোঝাচ্ছি। আপু, এটা কি সেই আমরা যেটা কুল পড়েছিলাম সেটার সাথে কিছু মিল আছে আপু? হ্যাঁ, এই সেটার রুট। মতোই। ওটা ছিল কওয়ালা, যেটাকে আমরা হুম। পড়ে দিয়েছিলাম কওয়ালা, সেরকমই কাওয়ানা হয়ে যায় কানা।
কাম ও সম্ভবত এটার রুট লেটার হচ্ছে কাফ ওয়াও, অর্থাৎ মাঝখানে ওয়াও এবং তারপর হচ্ছে নুন। আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত কাফ ওয়াও নুন এই তিনটা হচ্ছে আমাদের মূল হরফ, সেখান থেকে হয়ে যায় কানা, আলিফ আচ্ছা চলে আসে ওয়াও এর বদলে। তারপরে আছে হচ্ছে মুসলিমিন, এটা আমরা জানি। ইনা আছে শেষে, আর ইসলাম, এটা জি, এটা যে ইসলাম এটা আমরা জানি, এটা নিয়ে ইনা, খুব বেশি, হ্যাঁ খুব বেশি আলোচনা আসলে কিছু নাই। তারপরে শব্দটা আছে দারহুম। দারহুমের মধ্যে কয়টা শব্দ আছে? দুইটা দুইটা মনে হচ্ছে, দুইটা। শব্দ আছে দুইটা, তার মধ্যে হুম হচ্ছে আমাদের সর্বনাম, এটা ইসম, তার মানে এটা নিয়ে আমাদের আর আলোচনার কিছু নাই। এখন যে শব্দটা এখানে আছে এটা হচ্ছে দার, এইটা কি এটা তো ইসম কিনা? না, এটা তো কোনো স্ট্যাটাসই নাই। হ্যাঁ, কোনো স্ট্যাটাস নাই, তার মানে ইসম বাদ। ফেয়াইল মুদরেও হবে না, বাদ। এবং ফেয়াইল মাদির কোনো এন্ডিং এর সাথে কনজুগেশনের সাথেই মিলে না, তার মানে ফেয়াইল মাদিও বাদ। তার মানে এটা হচ্ছে ফেয়াইল আমর বা আদেশ। Yes, yes. আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইয়া কুলু। ইয়া কুলু, ইয়া কুলু ইসম না। প্রথমে যদি আমরা একদম শুরু থেকে আসি, ইসম না, কারণ এভাবে কোনো ইসম শেষ হয় না। তারপরে ইয়া কুলু ফেয়াইল মাদি না, কারণ ফেয়াইল মাদির কোনো চিহ্ন নাই। আহ আচ্ছা, ফেয়াইল মাদি কিনা সেটা আমাদের একটু সন্দেহ হতে পারে, কারণ এটা হচ্ছে শেষ হচ্ছে হুম হুয়ানাসারুর মতো, হুম হুয়ানাসারুর মতো। আচ্ছা, এটা আমরা হাতে রাখলাম। তারপরে এটা আবার ফেয়াইল মুদরেও হতে পারে, কারণ ফেয়াইল মুদরে আমরা জানি হচ্ছে যে আলিফ, হামজা আলিফ, ইয়া, তা এবং হচ্ছে নুন, এই চারটা দিয়ে শুরু হয়, এখানে ইয়া দিয়ে শুরু হচ্ছে, তার মানে হতে পারে। তার তারপরে হচ্ছে ফেয়াইল আমর, যেটা সেটা হবে না, ফেয়াইল আমর হবে না, কারণ ফেয়াইল আমর যেটা সেটাতে কখনো আপনার শুরুতে ইয়া, তা এই ধরনের কোনো আপনার যেই বলে হরফগুলা সেগুলা থাকবে না, কারণ আমরা ফেয়াইল আমর বানানোর সময় কিন্তু তাটাকে বাদই দিয়ে দিই। ইয়া তো প্রশ্নই ওঠে না, তা থাকে, তাটাকে আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন আমি যদি একটু জায়গা নিই এখানে, শব্দটা যদি আবার লিখি, এইটা হচ্ছে আমাদের শব্দটা। আচ্ছা, তো এখন আমি যদি এখানে এতটুকু উত্তর দিয়ে দেই যে এটা হচ্ছে ফেয়াল মুদরে, যেহেতু এটা ইয়া দিয়ে শুরু হচ্ছে, এবং আমরা যে ফ্যামিলি গুলা শিখেছি এতদিন পর্যন্ত 14টাই যদি আমি ধরি, প্রথম 8টা যে ফ্যামিলি, এই 8টা ফ্যামিলির একদম প্রথম 3টা, আসলামা ইউসলিমু, আল্লামা ইউ আল্লিমু, জাহাদা ইউ জাহিদু, এই 3টা ফ্যামিলি থেকে যে এটা হবে না, এটা কি আমরা পরিষ্কার? জি। আচ্ছা, কেন হবে না? আসলামা তো হবে না, কারণ মানে ওই 3টা ফ্যামিলির যে ফেয়াল মুদরেটা সেটা কিন্তু ইউ দিয়ে শুরু হয়, ইউসলিমু, ইয়েস, ইউজাহিদু, হ্যাঁ ইউআল্লিমু, তার মানে ওই 3টা বাদ। তারপরে এরপরে আছি ইনকলাবা, ইয়ানকলিবু। ইয়ানকলিবু কিন্তু বেশ বড় শব্দ, ইয়াকুলু কিন্তু ছোট, তার মানে ইনকলাবা বাদ। ইয়াকতারিবু বেশ বড়, বাদ। ইয়াস্তাগফিরু কিন্তু বেশ বড়, যেটার সাথে কিন্তু ইয়াকুলু মিলছে না, কারণ ইয়াকুলুতে হরফের সংখ্যা কিন্তু কম। আচ্ছা, তার মানে এতটুকু আলোচনার পরে আমরা এই সমাধানে আসতে পারি যে এটা হচ্ছে ছোট 6টা ফ্যামিলি থেকে আসছে। এখন ছোট 6টা ফ্যামিলির কোনটার সাথে মিলে এটা? না স্যার। নাসারা, ইয়ানসুর, ইয়ানসুরু আছে, ইয়ানসুরের সাথে। ইয়ানসুরু। হুম তারপরে ইয়াফতাহুর সাথে কি মিলে? ফাতাহা, ইয়াফতাহু, ইয়াফতাহু, তা তো নাই, না। ইয়াফতাহু, না মিলে না। ইয়াফতাহু, কারণ ওইটা না, কিন্তু এখানে আইন হরফের উপরে জবর, তার মানে ওইটা হ্যাঁ, মিলছে না। না না। তারপরে ইয়ানসুরের সাথে দরাবা, ইয়াদরিবু, না 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 ইয়াদরিবু, না, জের নাই। জের নাই। না, তারপরে কারুমও সামিয়া, না। ইয়াসমাউ, ইয়াসমাউ, Yes, না, জবর নাই। মিলছে না। ইয়াহসিবু, হাসিবা, তাহ, ইয়াহসিবু। না মিলতেছে না। কারুমা, ইয়াকরুমু। ইয়াকরুমের সাথে, ইয়াকরুমও, ইয়েস, ইয়াকরুম, ইয়াকরুম, হ্যাঁ, ইয়াকরুমুর সাথে মিলছে। হ্যাঁ। তো তার মানে উত্তরটা হয় হবে হচ্ছে নাসারা ফ্যামিলি থেকে, অর্থাৎ আকালা ইয়াকুলু,
হ্যাঁ অথবা হবে কারুমা ফ্যামিলি থেকে আকুলা ইয়াকুলু এরকম, তাই তো? জি জি। এটা বোধহয় 6টা ফ্যামিলি বলার সময় আমি বলেছিলাম যে বেশিরভাগ সময় 90%, 90% সময় হচ্ছে এটা। আপনার যদি অপশন এরকম দুইটা হয়, নাসারা ফ্যামিলি এবং কারুমা ফ্যামিলি, উত্তরটা হচ্ছে নাসারা ফ্যামিলি। আচ্ছা বেশিরভাগ সময় নাসারা ফ্যামিলি, তার মানে এটার উত্তরটা হচ্ছে, অর্থাৎ আপনারা যদি নাসারা উত্তর নিয়ে সামনে আগান তাহলে আপনারা 90% সময় সঠিক উত্তরে থাকবেন। দুই এক দুই একবার হয়তো ভুল হতে পারে, সেক্ষেত্রে আমরা ওই যে আবার ওই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। কিন্তু বেশিরভাগ সময় এটার উত্তর নাসারা, তো আমরা সরাসরি বলে দিতে পারি যে এটা হচ্ছে নাসারা ফ্যামিলি। তার মানে ইয়াকরুম আমি বাদ দিয়ে দেবো, কারুমা ফ্যামিলি না এটা। তার মানে এটা হচ্ছে তার মানে রুট লেটার আকালা, তাই না? আকালা। হামজা আলিফ কাফ আর লাম, আকালা ইয়াকুল, নাসারা ইয়ানসুর। Yes. আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে যে আমি তো বললাম ইয়াকুলু হচ্ছে আপনার ফেয়াইল মুদরে। এখন ফেয়াইল মুদরে তো আমরা জানি যে হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, শেষে তো উনা থাকে, তাই না? জি। এটা তো শেষে উনা নাই। তাও নুনটা কেন দাও। এটা ফেয়াইল মুদরে? কারণ ফেয়াইল মুদরে কিন্তু 3টা অবস্থা থাকে, তাই না? একটা হচ্ছে অবস্থা বলতে আমি ইসম এর স্ট্যাটাস বোঝাচ্ছি না, 3টা চেহারা থাকে বলতে পারেন। যে একটা হচ্ছে স্বাভাবিক, নর্মাল, আরেকটা হচ্ছে লাইট বা হালকা, আরেকটা হচ্ছে লাইটেস্ট বা সবচেয়ে হালকা। হুম, ফেয়াইল মুদরের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। হুম, তো এইখানে ইয়াকুলু ইয়ানসুরুনা যখন আমরা দেখেছিলাম, এটাকে যদি আমি হালকা করি তাহলে কি হয়? ইয়ানসুরু একটা ওয়াভ দিয়ে দাস। ইয়ানসুরু হয়ে যায়, এবং সবচেয়ে হালকা চেহারাটাও এটাই, ইয়ানসুরু ইয়ানসুরু হুম, ইয়ানসুরু। আচ্ছা, তো তার মানে ইয়ানসুরু না, অর্থাৎ ফেয়াইল, আমি যেটা বলতে চাচ্ছি যে ফেয়াইল মুদরের শেষে উনা না থাকা সত্ত্বেও ব্যাপারটা এমন না যে এটা ফেয়াল মুদরে না, এটা ফেয়াল মুদরে। এবং এটা হচ্ছে আপনার হালকা অবস্থায় আছে, সবচেয়ে হালকা অবস্থায় আছে, যে কোনো একটা। এবং এখানে আমরা পড়েছিলাম যে হালকা করার যে হার্ফ, সেটা কি ছিল আমাদের মনে আছে? লাম আন, লান লান, লিকাই, আন লাম লান লিকাই। আনলান লাম আন um, লাম লাম লিকাই লিকাই তা ইদান, লিকাই। ইদান ওটা পারে। হাত্তা। ইজান হাত ওটা ছিল ইজান হাত ওটা ছিল হালকা করার হার্ফ। আর সবচেয়ে হালকা করার হার্ফ ছিল হচ্ছে ইন, লাম, লাম্মা, লাম লাম্মা ওয়াল ফাল্লি। ওয়াল ফাল্লি, এগুলা। আচ্ছা, এখানে কিন্তু সেগুলোর কোনোটাই নাই, তাই না? দেখতেছি না তো কিছু। হ্যাঁ, তো সেটা না থাকা সত্ত্বেও কেন এটা হালকা অথবা সবচেয়ে হালকা হয়েছে? কারণ আপনার, আমি ওটা বলার সময় বলেছিলাম যে ওই হার্ফ গুলাই একমাত্র কারণ না কোনো একটা ফেয়াল মুদরের হালকা বা সবচেয়ে হালকা হওয়ার, আরো কারণ আছে। ঠিক আছে, শুরু। আরো কারণ আছে, অন্য কারণেও হচ্ছে একটা ফেয়াল মুদরের সবচেয়ে হালকা হতে পারে, যেগুলো আমরা সামনে শিখব। তারপরে দেখেন এখানে, পরে যদি আসি আমরা আয়াতের সামনের দিকে যদি যাই, ওয়া আছে, ওয়া হার্ফ, ওয়া মানে হচ্ছে এবং। তারপর আছে ইয়াতামাত্তাউ, ইয়াতামাত্তাউ, ইয়াতামাত্তাউ। প্রথমত হচ্ছে আমরা ঠিক আগের মতো যদি আসি, ইসম না এটা, ফেয়াল আমর না এটা। এবং যেহেতু আমরা কুলু এতক্ষণে সমাধান করে আসলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে এটা ফেয়াল মুদরে, ইয়া দিয়ে শুরু হচ্ছে। এবং ইয়াতামাত্তাউ, এটা হালকা অথবা সবচেয়ে হালকা অবস্থায় আছে, যে কোনো একটা। এখন এটাকে যদি আমি স্বাভাবিক অবস্থায় আনতে চাই, আমি কি বলবো? তামাত্তাউনা তামাত্তা তাউনা। স্বাভাবিক স্থানে তাউনা হবে। তাউনা। ইয়াতামাত্তাউ, ইয়াতামাত্তাউনা। আচ্ছা, ইয়াতামাত্তাউনা কি হুয়া, হুমা, নাকি হুম, নাকি হিয়া? এটা কি হুয়া? মানে মুদারি হুয়া হুমা হুম, এটা এটা আমাদের হুম। এটা আমাদের হুমা টেবিলটা হুম যদি আমরা উনা টেবিলটা যদি হুম আমরা একটু ভিজুয়ালাইজ করি চোখের সামনে, তাহলে এটা হচ্ছে হুম এটা হলো উপরের দেব, ডান দিক দে থেকে আমরা শুরু যেটা করি। আসে। হ্যাঁ, হুয়া হুমা ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি। এবং হুম একদম বাম দিকের যে কোণার উপরের যে শব্দটা সেইটা হুম।
ইয়াতামাত্তাউনা ইয়ানসুরুন। ইয়ানসুরুনা, হ্যাঁ, হুম ইয়ানসুরুনার মতো। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি এখন হুয়াতে ফেরত নিতে চাই, ইয়াতমাউ ইয়াতমাউ ইয়াতমা। ইয়ানসুরু, ইয়ানসুরুর মতো হয়ে যাবে হচ্ছে ইয়াতামাত্তাউ। আমি শুধু শেষ অংশটা বলছি, আমি কিন্তু বলছি না যে এটা ইয়ানসুরু ফ্যামিলি, নাসারা ফ্যামিলি, আমি কিন্তু সেটা জি বলছি না। বলছি হ্যাঁ যে এটা হচ্ছে হুয়া, ইয়ানসুরু হুয়া এবং ইয়াতামাত্তাউ কিন্তু হুয়া, কর্তাটা ইয়েস হুয়া, সেটা বলছি আমি। আচ্ছা, এখন আমরা তাহলে খুঁজে দেখার চেষ্টা করি যে কোন ফ্যামিলি এটা। ইয়াতামাত্তাউ কি আমরা যেই ফ্যামিলি গুলা শিখেছি তার মধ্যে, যেহেতু এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা অনেকগুলা হরফ, তার মানে বুঝতে পারছি যে এটা বড় একটা ফ্যামিলির কোনো একটা থেকে আসছে, ছোটগুলা বাদ, কারণ ছোটগুলাতে হরফের সংখ্যা অনেক কম থাকে। ফেআইল মুদরের কথা বলছি। তো ফেআইল মুদর এগুলোর সাথে সাথে যদি আমি মিলাই, ইউসলিমুর সাথে কি মিলে? আসলামা ইউসলিমু, না না। ইউজাহিদু, নো ইউআল্লিমু। না তারপরে যদি বলি তাআল্লামা ইয়াতাআল্লামু, এটার সাথে এটার মিলে সাথে ওইটার সাথে মেলাবো, মিলে তার ইয়াতাআল্লাম। ওই তাআল্লামা ফ্যামিলির সাথে মিলে ইয়াতাআল্লাম সাথে মিলে। হ্যাঁ, এইটা একেবারে যথাযথ ম্যাচ। ইয়াতামাত্তাউ ইয়াতাআল্লামু, তার মানে এটা হচ্ছে তাআল্লামা ফ্যামিলি। তাহলে এটার যদি আমি এখন ইয়াতামাত্তাউ তো ফেআইল মুদরে, এটার যদি আমি ফেআইল মাদিটা লিখতে চাই, আমি কি লিখবো? তা তা তামা মাদিরা তামাত্তাউ, তামাত্তাউ। তামাত্তাউ ইয়েস তাআল্লামা না, তামাত্তা, তামাত্তা হবে। হ্যাঁ হ্যাঁ, জি জি। তামাত্তা ইয়েস আমি তাআল্লামু, তো হবে এটার ফাত্তা, বেশি তাআল্লামা, হ্যাঁ ফাত্তা থাকে এই ফ্যামিলিতে, হ্যাঁ হ্যাঁ জি। তামা হ্যাঁ, তাআল্লামা তামাত্তা ইয়াতাআল্লামু, তামাত্তা ইয়াতামাত্তাউ। আচ্ছা, এখানে তাহলে মূল হরফ কি কি আমাদের? মূল হরফ হলো মিম তাল মিম, তা আইন তা আর আইন, হ্যাঁ। তাআল্লামাতে হচ্ছে আমাদের মূল হরফ আইন লাম মিম, তার মানে এখানে মূল হরফ হ্যাঁ হচ্ছে মিম তা আর আইন। ইয়েস আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আয়াতের যদি আমরা সামনে আগাই, ওয়া আছে, আবার ওয়া হারফ, এটা আমরা আগেই বলেছি। ইউলহি হিমু, ইউলহি হিমুতে কয়টা শব্দ আছে? ইউলহি হিমু পাঁচটা ফাইভ দুইটি শব্দ আছে। শব্দ দুইটা, একটা হচ্ছে ইউলহি আর একটা হচ্ছে হিম। হিমটা হচ্ছে আমাদের আচ্ছা সর্বনাম, আচ্ছা তার সরি মানে আমরা ইসম। ছোটটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন ইউলহি, এখন যদি আমরা শুধু ইউলহি নিয়ে কথা বলতে চাই, ইউলহি এতটুকু হাইলাইট হচ্ছে না, আচ্ছা, আমি যদি একটু আলাদা করি। ইসম মাজরুর নাকি ইসম তো হবে না, কারণ ইসম হবে না কেন? কারণ এটা যার অবস্থায় আছে এবং এখানে যার হওয়ার মতো কিছু নাই। ওয়াটা এখানে হারফ জার না, কারণ আমরা ও জানি যে আচ্ছা হারফ জারের ওয়াও যেটা, সেটা অবশ্যই শপথের জন্য হয়। তো ও এখানে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে বাদ। ফেআইল মাদি যেটা, সেটাও কোনো এন্ডিং মিলছে না, যে কনজুগেশন গুলো আমরা শিখেছিলাম সেগুলোর কোনোটাই মিলছে না, বাদ। ফেআইল আহ মুদরে হতে পারে, মুদরে হতে পারে, কারণ হচ্ছে ইয়া দিয়ে শুরু হচ্ছে। এখন ইয়া দিয়ে শুরু হচ্ছে, এখন যদি আমরা, আচ্ছা, এই উত্তরে আমরা আসলাম যে এটা ফেআইল মুদরে। এখন যদি আমরা ফ্যামিলিটা খুঁজে বের করার চেষ্টা করি, সেক্ষেত্রে ছোট ফ্যামিলি কোনোটাই হবে না। কেন হবে না বলুন তো? যদিও এখানে হরফ অনেক কম, তাও ছোট্ট ফ্যামিলি ছোট তো ফ্যামিলি চারটা কোনোটাই হবে না ফেআইল মুদরে। হুম, কারণ চারটা ছোট ফ্যামিলি গুলার সবগুলার ফেআইল মুদরের শুরু হয় কিন্তু ইয়া দিয়ে, কোনো ইউ কিন্তু নাই। ওহো ওটাই ভুলে যাই হুম নাসারা ইয়ানসুরু, ফাতাহা হুম ইয়াফতাহু, ইয়েস সেরকমই ইয়াদরিবু, ইয়াসমাউ, ইয়াহসিবু, ইয়াকরুমু, সবগুলো কিন্তু ইয়া দিয়ে। তার মানে ছোট ফ্যামিলির কোনোটাই এটা না। বড় ফ্যামিলি গুলার মধ্যেও আমরা চারটা চাইলে বাদ দিয়ে দিতে পারি, একটা ইয়ান কলিবু, ইয়াকতারিবু, ইয়াস্তাগফিরু, আপু, ইয়াতাআল্লাম। আপু সরি, আরেকটা জিনিস কি বলতে পারি যে ছোট ফ্যামিলির যে সবগুলিতে চারটা হরফ আছে, এখানে তিনটা হরফ, এটা কি বলা যায়? এটা বলা যেরকম যায়। ইয়ানসুরু, ইয়ানসুরু, ইয়াফতাহু, এরকম চারটা করে হরফ, এটা কি বলা যায় নাকি?
সেটা না, বলা ঠিক না? এটা বলা যায় না, কারণ আচ্ছা আমি বলেছিলাম যে কিছু ফেয়াল আছে যেটার সার্ফটা হচ্ছে অনিয়মিত। তো আচ্ছা সেই ক্ষেত্রে অনেক সময় আপনার হরফ শেষ থেকে হচ্ছে কমে যায়। আহ, ঠিক আছে, অর্থাৎ আচ্ছা। আমি কি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি? জি জি আপু, আমি 6টা চার্টের দিকে দেখছি, তো দেখছি ওরা সবাই 6টাতেই আছে ওরকম আপনার 4টা হরফ, সেই জন্য আমি ভাবলাম যে এটাও একটা ক্লু হতে পারে। হ্যাঁ, সরি। না, আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছিলাম যে নওশিন আপু যে ক্লাসটা নিচ্ছিলেন ওখানে ছিল না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জি 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 জি। ওয়ালাদা ওয়ালাদা ইয়ালিদু ছিল, ওয়ালাদা ইয়ালিদু আমি লিখে দেখিয়েছিলাম গতকালকে, ওয়ালাদা ইয়ালিদু। তো এটা কিন্তু ছোট হুম ফ্যামিলি থেকে, যদিও ওখানে কিন্তু 4টা হরফ নাই, কারণ ওটা হচ্ছে অনিয়মিত সার্ফ, হুম যার কারণে হচ্ছে ইয়াউলিদু না হয়ে ইয়ালিদু হয়ে যায়, অর্থাৎ ওয়াওটা সরে যায়। তো সেরকম কোনো ঘটনা এখানেও ঘটতে পারে। তাই সরাসরি আচ্ছা দেখেই আমরা এই উত্তর আসলে দিতে পারি না যে, অর্থাৎ ইউটা দেখে দিতে পারি, কারণ আমরা যেটাই মাত্র আমি বললাম যে ইয়ান শুরু হয়, ইয়াসমাউ হয়, অর্থাৎ ইউ দিয়ে শুরু হয় না, এটা আমরা বলতে পারি। কিন্তু যেটা আপু বললেন যে 4টা হরফ নেই তাই ছোট ফ্যামিলি না, সেটা কিন্তু নাও হতে পারে, এখানে কিন্তু ওই অনিয়মিত ঘটনাও ঘটতে পারে। কোনো জি আপু, প্যাসিভ, বুঝতে এটা কি কোনো পেরেছি। প্যাসিভ হতে পারে না, তাই না? জি আপু। এটা কোনো প্যাসিভ হইতে পারে না, তাই না? না, প্যাসিভ হলে আপনার ইউ এবং আ উচ্চারণ থাকবে, ইউ এবং আ, ইউ ইয়েস, দিয়ে শুরু ইউ হবে কিন্তু আ উচ্চারণটাও থাকবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, আচ্ছা, ইয়েস। গেল তাহলে। বড় ফ্যামিলিরও 4টা আমরা বাদ দিলাম। বড় ফ্যামিলির তাহলে আর 3টা অপশন আমাদের হাতে থাকে, একটা হচ্ছে ইউসলিমু, ইউজাহিদু, ইউআল্লিমু। তো মুসলিম। এর থেকেও আমরা চাইলে আরো একটু ন্যারো ডাউন করতে পারি, আরো আরো একটু এলিমিনেট আমরা করতে পারি। ইউআল্লিমু যেই ফ্যামিলিটা, সেখানে কিন্তু ইউ দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে, কিন্তু মাঝখানে কোথাও একটা তাসদিদ আছে, তাই না? ইউআল্লিমু, হুম, সেকেন্ড জি লেটার। এখানে জি কোনো জি জি। তাসদিদ আমরা দেখতে পাচ্ছি না, তার মানে ওটা আমরা বাদ দিতে পারি। এবং ইউজাহিদু, যেটা ইউ দিয়ে শুরু হলেও ওখানে মাঝখানে কোথাও একটা আলিফ আছে, ইউজাহিদু, জাহিদু, এখানে কিন্তু আমরা কোনো আলিফ দেখতে পাচ্ছি না। তার মানে আমরা আসলে উত্তরটা পেয়েই যাই, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি, আল্লাহ আসলাম, আসলাম। ইউলহি। যদিও এখানে আপনারা সরাসরি দেখে বুঝতে পারছেন না এটা হুবহু ইউসলিমোর মতো দেখতে না, সেটার কারণ হচ্ছে এটা অনিয়মিত সার্ফ, যেটা আমরা সামনে দেখব। হুম হুম ঠিক আছে, কিন্তু আমরা কাটছাট করতে করতে, এলিমিনেট করতে করতে এই উত্তরে কিন্তু আসতেই পারি যে এটা হচ্ছে আসলামা ফ্যামিলি, যদিও আমরা পুরাপুরি স্পষ্ট দেখে বুঝতে পারছি না, বা এখনো হয়তো বুঝতে পারছি না এখানে ঘটেছেটা কি। ঠিক আছে, যেটা আমরা সামনে ইনশাল্লাহ জানবো, কিন্তু আপাতত এই পর্যায় পর্যন্ত আমরা যদি এতটুকু উত্তর দিতে পারি তাহলে কিন্তু আমরা সফল বলতে পারি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পেরেছেন? ইউল কি আমরা কিভাবে বের করলাম? আমি তো প্রথমে ভুল করছিলাম, এটা 2টা ওয়ার্ড বলি না, একটা ওয়ার্ড বলছি, পাস করছি। আচ্ছা, তো আমাদের আর 3টা শব্দ আছে, আমরা শেষ করে ফেলি। আল আমালু, এটা আলিফ লাম আছে ইসম, তার মানে ফা হচ্ছে হার্ফ, সাউফা বা সা, এটা হচ্ছে আমরা ভবিষ্যতের জন্য ব্যবহার করি, অর্থাৎ কোনো একটা আপনার ফেআইল মুদারেকে ভবিষ্যতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করি। এবং তো সাউফা নিয়ে আসলে আমাদের তেমন কথা বলার কিছু নেই, অর্থাৎ সার্ফ সম্পর্কিত কথা বলার কিছু নাই সাউফার মধ্যে। তো ইয়া আলামুনাতে যদি আমরা আসি, আজকে আমাদের শেষ শব্দ এটাই, ইয়া আলামুনা। ইয়া আলামুনা এতক্ষণে আমরা বুঝতেই পারছি এটা, আমরা যদি অত বড় আলোচনায় না যাই, এটা হচ্ছে ফেআইল মুদারে এবং এটা হচ্ছে হুম ইয়ানসুরুনার মতো, হুম ইয়া আলামুনা। ঠিক আছে, তো এটাকে যদি আমি হুয়াতে ফেরত নিয়ে যাই, আমি বলবো ইয়া আলামু, ইয়া আলামু। এখন ইয়া আলামু, আমরা জানি যে আমরা ছোট ফ্যামিলি দেখেছিলাম, ইয়া আলামু আপনার ইয়ানসুরু তো হবে না, ইয়াফতাহু কি হবে? হতে পারে কিনা, ফাতাহা ইয়াফতাহু। হতে পারে। জি জি, হতে পারে। ইয়াসমাউ, ইয়াফতাহু, এটা হতে পারে। হ্যাঁ, তারপর ইয়াদ্রিবু হবে না, বুঝতেই পারছি। তারপর তারপর আছে হচ্ছে ইয়াস মাউ, ইয়াস মাউ হতে পারে। হ্যাঁ, ইয়াসমাউ হতে পারে। তারপর ইয়াহসিবু হবে না, বাদ ইয়াকরুমু হবে না, বাদ। তার মানে হয় এটা ফাতাহা ইয়াফতাহু অথবা সামিয়া ইয়াসমাউ, অর্থাৎ হয় এটা আলামা ইয়া আলামু অথবা আলিমা ইয়া আলামু, যে কোনো একটা।
হুম। এখন এটার উত্তর আমরা জানি না, এটার উত্তর জানার জন্য আমাদেরকে যেতে হবে, আমি যে ওয়েবসাইটটা দেখিয়েছি সেখানে যদি আমরা আবার যাই, almaani.com, সেখানে গিয়ে এখন আমরা কি লিখবো? আমি কি ইয়া আইন লাম মিম লিখবো? তিনটা ওয়ার্ড দিতে হবে। লিখবো কি আমরা এখানে? তো তিনটা রুট লিখে আমরা কিন্তু ইয়া আলামু কিন্তু আমরা ইয়াটা দেখেই লিখবো না, আসলাম। ইয়াটা লিখবো না আপু, ইয়া লিখবে ইয়া না। হ্যাঁ, ইয়া আর হরফটা লিখবো। ইয়া আলামু তো আমরা দেখেই আসলাম, ওটার হরকত তো আমরা জানি। ওটা কেন হুম। লিখবো আমরা? আমরা লিখবো, আমরা তো ফেয়াল মাদিটা বুঝতে পারছি না যে আলিমা নাকি আলামা কোনটা হবে। ও আচ্ছা আচ্ছা। তাই আমরা চাচ্ছি হচ্ছে ফেয়াল মাদি, সেজন্য আমি লিখবো আইন লাম মিম। লিখে যদি আমি সার্চ করি, দেখেন ফেয়ালে যদি আমি যাই, দেখেন ফেয়ালে যদি এখানে আল্লামাটা দেখাচ্ছে, এই তো নিচে আছে দেখেন আলিমা, এই যে ফেয়াল, দেখেন উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ফ্যামিলি কোনটা? সামিয়া ইয়াসমাউ নাকি হুম। ফাতাহা ইয়াফতাহু কোনটা? ইয়াফতাহু মনে হচ্ছে আপু। কেন এটা কি সামিয়া আলামা ইয়াসমাউ। আলামা? ইয়াসমাউ। ইয়াসমাউ। শব্দটা কি আছে সাইদা জেসমিন আপু, এই যে আমি যেটা হাইলাইট করলাম, আলিমা আছে, আলামা নাকি আলিমা। আলিমা? আলিমা, হ্যাঁ, তার মানে আলিমা আলিমা। মিলস হচ্ছে সামিয়ার সাথে, তার মানে সামিয়া হ্যাঁ। ইয়াসমাউ, আলিমা ইয়া আলামু। ঠিক আছে, আমি যদি আরেকটু নিচে যে আর ভালো করে দেখাই, দেখেন আলিমা ইয়া আলামু, ইলমানটা হচ্ছে মাসদার, হুম। ফাহুয়া আলিমুন যেটা আমরা শিখেছি, ফাহুয়া, তারপরে ইসম ফাইল। তারপরে আমরা যদি আরেকটু সামনে আগাই, ওয়াল মাফউল, আমরা এই শব্দটা যদিও হরকত নেই, আমরা হয়তো পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু দেখেন আমি মাফউল লিখতাম যে ওয়ার্ড ডকে, সেরকম দেখতে না মাফউল। এবং আমরা জানি যে ছোট ফ্যামিলি গুলার মাফউল, ইসম মাফউলটা উচ্চারণ কার মতো হয়, কোন শব্দটার মতো হয়? মাফুলটা না। ইসম মাফউল যে শব্দটা হয়, যেমন নাসারা ইয়ানসুরু নাসরান হুম। ফাহুয়া নাসিরুন, নুসিরা ইউনসরু নাসরান ফাহুয়া মুনসা- মানসুরুন। মাফউলের মাফউল, মতোই হয় আপু, মাফউলের মতোই এক্স্যাক্টলি, হয়। মাফউল, মাফউল যেটা আমাদের ইসম মাফউলটা মাফউলের মতোই উচ্চারণটা মাফউলের হয়। মতোই। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন যদি আমি আইন লাম মিম দিয়ে বলতে চাই, কি হয়ে যায়? মালুমুন, মালুমুন সেটাই লেখা আছে এখানে, ইসম মাফউলটা লেখা আছে মালুমুন। মালুম। ঠিক আছে, ইয়েস। ও হ্যাঁ আলিমা আইন। ইয়ালামু ইলমান ফাহুয়া আলিমুন, উলিমা ইউলামু ইলমান ফাহুয়া মালুমুন। ঠিক হুম। আছে, যেটা আমি হাইলাইট করে রেখেছি। আচ্ছা, তো তার মানে আমরা উত্তর পেয়ে গেলাম, এটা হচ্ছে সামিয়া ফ্যামিলি। তো আজকে এই পর্যন্তই রাখি, আমাদের হাতে সময় আর 1 মিনিট আছে, মিটিং শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে সূরা মুনাফিকুনটা মেমোরাইজ করা আস্তে আস্তে শুরু করতে, কারণ আমরা এতদিন পর্যন্ত যা শিখেছি সব গ্রামার কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব হচ্ছে আস্তে আস্তে সূরা মুনাফিকুনের উপরে। তো আগামী ক্লাসে আমরা সূরা মুনাফিকুন দেখা শুরু করব। মিনওয়াইল এই সময়ের মধ্যে আপনারা ছোট ফ্যামিলি 6টা ইনশাল্লাহ মুখস্থ করা শুরু করবেন, আস্তে আস্তে প্রগ্রেস করা শুরু করবেন। ঠিক আছে? আপু আজকে যে আপনি আয়াতটা করলেন এটাই কি সূরা মুনাফিকুন থেকে আপু? এটা না কোন না সূরা না, থেকে? এটা হচ্ছে এটা সূরা কোন? হিজর, সূরা হিজরের প্রথম 3টা আয়াত সম্ভবত, সূরা হিজর। ও, সূরা হিজরের প্রথম তিন। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। শুক্রবারে বোধহয় আমাদের আবার ক্লাস ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ। জাযাকিল্লাহু খাইরান আপু। ওয়া ইয়াকুম।